আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিকভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে। সরকারের এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ঈদুল ফিতরের পূর্বেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য উপাসালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানী সরকার প্রথম পর্যায়ে আসন্ন ঈদুল ফিতর 2026-এর পূর্বেই একটি পাইলট স্কিমের আওতায় মাসিক ভাতা চালু করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা হতে একটি করে মোট 4,908টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ের ক্ষেত্রে প্রতিটি উপজেলা হতে 2টি করে মোট 990টি মন্দির, সারা দেশে 72টি উপজেলায় বৌদ্ধ বিহার অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে 2টি করে মোট 144টি বৌদ্ধ বিহার ও 198টি উপজেলায় গির্জা অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে 2টি করে মোট 396টি গির্জা নির্বাচন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে পাইলট স্কিমের আওতায় মাসিক ভাতা নির্ধারণ করা হচ্ছে। প্রতিটি মসজিদের ইমাম সাহেব পাবেন 5,000 টাকা করে সম্মানী, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা করে সম্মানী, খাদেম সাহেব পাবেন 2,000 টাকা করে সম্মানী। প্রতিটি মসজিদে মাসিক 10,000 টাকা করে দেওয়া হবে। মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা, সেবায়েত পাবেন 3,000 টাকা, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাবেন 5,000 টাকা এবং বিহার উপাধ্যক্ষ পাবেন 3,000 টাকা, গির্জার যাজক পাবেন 5,000 টাকা এবং সহকারী যাজক পাবেন 3,000 টাকা। মানে প্রতি গির্জায় মন্দির এবং বুদ্ধ মন্দির এবং গির্জা দেওয়া হচ্ছে 8,000 টাকা করে এবং প্রতি মসজিদে দেওয়া হচ্ছে 10,000 টাকা করে। এছাড়া প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে।